তো প্রিয় বন্ধুরা, আমরা চলে এসে পড়েছি জিনের 3 নাম্বার পার্ট নিয়ে। তাহলে চলুন ভিডিওটা না টেনে শুরু করা যাক। আর গাছের ডালে বসে ফেসবুক চালাতে লাগলো আর মনে মনে বলল, ফেসবুকে তো অনেক কিছু দেখা যায়, অনেক সুন্দর সুন্দর মেয়ে এর ভিতরে আছে দেখি। এই ছোট্ট একটা ফোনের ভিতরে এতগুলো মানুষের জায়গা হলো কিভাবে? মানুষের আবিষ্কার আসলেই তো অনেক ভালো। যাই হোক, জিন ফেসবুক চালাতে চালাতে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটার সঙ্গে মেসেঞ্জারে রোজ রোজ কথা হতো। দুইজন দুজনের সম্পর্কে জানে, পরিচিত হয়। জিন তার আসল পরিচয় লুকিয়ে অন্য একটা পরিচয় দেয়। এদিকে মেয়েটাও সে তার পরিচয় দেয়। চলতে থাকে দুজনের মাঝে কথা বলার ফাঁকে একদিন মেসেঞ্জারে তাদের কথা হয়। জিন বলে, হাই, কেমন আছো? মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জিন বলে, কি করো? কি আর করবো, এই তো শুয়ে আছি। তুমি কি করছো? কই কিছু না, এই তো বাইক নিয়ে ঘুরছি। আচ্ছা, তোমার ডাক নাম কি? আমার ডাক নাম সাগর। আর তোমার নাম? পরি। আমার নাম পরি। ও বাবা, মানুষদের পরি না জিনদের পরি? আরে না, আমি মানুষ। আচ্ছা, তোমার পিক দাও তো। আচ্ছা দেখো, এটা হলো আমার পিক। বাহ, তুমি তো অনেক সুন্দর। এই নাও আমার পিক। তুমিও তো অনেক সুন্দর। জিন বলল, ইস, তোমার পিক দেখে প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়লে হবে? খরচা আছে। আর টেনশন করো না, জামা কাপড় ফোন শোক পাবা। মেয়েটা বলে, তাই নাকি? ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা বাবু, আজকে ঘুমাই, কাল কথা হবে। ওকে ঠিক আছে। এই বলে তাদের কথা শেষ হলো। জিন মনে মনে ভাবতে লাগলো, বাহ, খুব সুন্দর একটা মেয়ের সঙ্গে প্রেম হলো। কবে যে ওকে সামনাসামনি দেখবো। আচ্ছা, আমি না জিন, আমি চাইলে তো ওকে এখনই দেখতে পাবো। ওকে খুঁজে বের করতে তো 1 মিনিটের বেশি সময় লাগবে না। হ্যাঁ, ওটাই করি। ওর কাছে গিয়ে দেখি ও সামনাসামনি দেখতে কেমন। আমি অদৃশ্য হয়ে থাকবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। কথা মতন জিন সে নতুন গার্লফ্রেন্ডের সামনে চলে গেল। ওখানে গিয়ে জিন দেখলো সেটা কোনো মেয়ে না, সেটা হলো একটা ছেলে। এই অবস্থা দেখে জিন রেগে গিয়ে সেই ছেলেটাকে বলল, এই যে পরি, এদিকে এদিকে, কেমন আছো পরি? পরি মানে কে আপনি? আমি তোর নতুন বয়ফ্রেন্ড। একটু আগে ফেসবুকে যে ছেলেটাকে আই লাভ ইউ বললি, সেই ছেলেটা আমি। কিন্তু তুই তো ছেলে, মেয়ে নয়। বেইমান, ছেলে হয়ে মেয়ে সেজে কথা বললি কেন? ছেলেটা বলল, সাবধানে কথা বলেন, আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আমি জিন, অনেক স্বপ্ন নিয়ে প্রেমে পড়ছিলাম, তুই আমার স্বপ্নটা ভেঙে দিলি। বেইমান কোন থাকার, আজকে তোকে উল্টো করে ঝুলাবো। ভাই জিন, ওই ছেলের তুমি ছেলে? বুঝতে পারিনি ভাই, মাফ করে দাও। তোর কোনো মাফ নেই। তুই ছেলে হয়ে মেয়েদের আইডি চালাস কেন? মেয়েদের নামে ফেক আইডি চালাস? জিন ভাই, ওটা তো মজা করছিলাম, কিছু মনে করো না। দাঁড়া, বের করছি তোর মজা। এই বলে সেই জিন ছেলেটাকে ধরে তার রুমে ফ্যানের মধ্যে উল্টো দিক থেকে ঝুলিয়ে দেয় আর বলল, এখন কেমন লাগছে? বলেছিস না তোর নাম পরি, এখন পরির মতন করে উল্টো দিক থেকে ঝুলিয়ে থাক। প্লিজ জিন, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর জীবনে মেয়েদের নামে ফেক আইডি চালাবো না। ফেক আইডি শাস্তি, এইভাবে সারা রাত উল্টো হয়ে ঝুলে থাক। এইভাবে থাকলে মরে যাব, নামিয়ে দাও, না হলে চিৎকার দেবো আমি। জিন বলে, একবার চিৎকার দিয়ে দেখ না তুই, এখন তো শীতকাল, চিৎকার দিলে তো জামা প্যান্ট খুলে পুকুরে নামিয়ে দেবো। আরে জিন ভাই, একটা সুযোগ দে, আর কখনো মেয়েদের নামে ফেক আইডি চালাবো না। একটা সুযোগ তো দেওয়াই যায়। আমি কথা দিলাম, আর কখনো মেয়েদের নামে ফেক আইডি চালাবো না। ওকে ঠিক আছে, আয় নিচে নাম। শোন, আজকের পর থেকে এরকম কিছু করবি না। আরে আমি তোকে মেয়ে ভেবেই তোকে পছন্দ করে ফেলেছিলাম। যাই হোক, আর এমনটা করবি না। এই কথা বলে জিন ওখান থেকে চলে গেল আর গাছের ডালে বসে টিকটক ভিডিও দেখছিল। টিকটক ভিডিও দেখার এক ফাঁকে হঠাৎ করে জিন খেয়াল করলো ভিডিও আর চলছে না। এদিকে ফেসবুকে ঢুকে সেটাও আর চলে না। এদিকে জিন বলল, ধুরু, কি হলো? মোবাইলটা খারাপ হলো নাকি? মেশিনটা নষ্ট হলো নাকি ভিডিওটা চলে না? প্রিয় বন্ধুরা, পার্ট 4 দেখার জন্য ওয়েট করুন।